না, আপনি মুমিন না, আপনার জন্য রোজা না, আপনার মতো বেঈমানের জন্য ঈদ না, আপনার মতো দুশমনের জন্য কোরআন নামক গ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেন নাই। সংক্ষেপে বলতে 3 নাম্বার হরফ হলো নূর। নূরটা হলো নবী আল্লাহ তাআলা পৃথিবী নামক গ্রহের বুকে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি বলেন আদম নবী ভুল করেছে, আদম নবীর প্রতি সন্তুষ্ট আমরা, ভুল ধারণা করি, ভুল করেছে আদম। যদি বলেন আপনি বেঈমান, বেঈমান থাকবে না, সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। চতুর্থ নাম্বার হরফ হলো ওয়াও। ওয়াওতে হলো ওলিউল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনে কিছু আল্লাহ দিয়েছেন, মুরব্বি দিয়েছেন। যেমন 16 নম্বর পারায় মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আরশাদা কিন্তু মুর্শিদা সমানা রাহনুমাই করা। ফারসিতে বলা হয় পীর, বাংলাতে বলা হয় পথপ্রদর্শক। এই পীরকে যারা মুরব্বি, যারা মুরব্বি যারা না মানবে, এই সন্তান বাবাকে না মানে ওই সন্তান হয়ে গেল। যে সন্তান ছাত্র হইয়া উস্তাদকে মুরব্বির কাতারে মানবে না, ওই ছাত্র হবে বেয়াদব। এই নম্বর 4টি হরফ যারা মানবে তারাই হলো মুমিন। ইমান আসুন, এদের জন্যই আল্লাহ তাআলা নবীর উপরে আল্লাহ তাআলা কুরআন নাযিল করে দিয়ে বলে, নবী আপনি উম্মতের মাঝে জানাতেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ তাআলা রমাদানের রোজা ফরজ করেছি। কেন করেছি? কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আমি আল্লাহ তাআলা শুধু কি তোমার উপর করেছি? না না না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার উপর করি নাই। প্রত্যেক মাসের 3 দিন রোজা ফরজ ছিল। 13, 14, 15। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একদিন পরে একদিন রমাদানের রোজা ফরজ ছিল। খ্রিস্টানদের উপরে ধারাবাহিকভাবে 50 দিন রোজা ফরজ করা হয়েছিল। শুধু তোমাদের উপরে জুলুম করেছে না রে বান্দা, না। গুনাহ করে করে শরীরটারে নাপাক করেছে। এই জন্য আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, বান্দা ওদেরকে তো বানাইছি জাহান্নামে যাওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা বানাই নাই, আমি আল্লাহ তাআলা বানাইছি জান্নাতে যাওয়ার জন্য। ফিরাউন, হামান, কারুন, সাদ্দাত এদের নামও জান্নাতের মধ্যে ঘর আছে, কিন্তু হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন এদের কুকর্মের কারণে জান্নাত পাবে না। ফোন তো করে পাইছি জান্নাত পাবে না। শাহরিয়ার কবির মুরকি সূরা জান্নাত পরে পাইছিস কোন থেকে হেঁটে নিয়ে আইছি। জান্নাত কি করা হবে? তারা বেঈমান হয়ে গেছে, এদের জান্নাত কি করা হবে? আল্লাহ তাআলা বলে রমাদান মাস দিয়েছিলেন বান্দাকে ভাই, আমাকে তো শিখিয়ে দাও ভাই, হাত থেকে বলে যায় তারিগুলা জীবনে কাটবা না রাসূলের এই তো গত বছরের ঘটনা। এই দৃষ্টান্ত এলাকা থেকে আমার সত্যিও বাজন হামেশ সাহেব গাড়ি এক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি তবে কোন দিন চলে যাব? একটু চক্ষু বন্ধ করে দেখো। গত বছর ঈদের মাঝে আসার সময় আমার মা বেঁচে ছিল, আজ নাই। একটু চক্ষু বন্ধ করে তাকায় দেখো, তোমার বাবা ছিল, আজ নাই। এই বাবাকে কেউ যদি খাবার খাইতে দিত, ওই বাবা খাইতেন না। গোপনে নিয়ে আসি একটা বলে মাঝি, আমি সন্তানের মুখে তুলে যে আনন্দ পাই। এই বাবার এই কানায় কবরস্থানে দাফন করে দিয়েছ। আজ তুমি দিন আসলা, অনেক ভাই আছে বাবার সাথে হাত ধরে ধরে যাই আছে। অনেক ভাই আছে মায়ের হাত ধরে দোয়া নিল, মাথায় হাত ধরে দোয়া নিয়ে এখানে ঈদগাহের ময়দানে আসলো। কিন্তু আমি সকালে মার দোয়া নেওয়ার হলো। ঈদগাহের ময়দানের পিছনে তো কবরস্থানে মন টনকাটান মাটির নিচে দাফন হয়ে গেল। এর নবীর উম্মতের দল, এই দুনিয়ার জীবন সারা জীবন থাকার জায়গা না। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট একটা সময় আসবে, এই সময় থেকে এক কদম আগাবে না, এক সেকেন্ড বাড়াবে না। সময় শেষ হয়ে যাবে, আমরা 4 বেলা পালকে তুলতে কেনাই কবরস্থান থেকে চলে আসবো বাহাদুরি করে। যে কথা বলতেছিলাম বাবা, যারা আমাকে মানবে তাদের জন্যই রমাদানের রোজা, আর যারা রোজা রাখবে তাদের অর্জন হবে না। আমরা মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। দিন জানতেন কিনা জানি না, আজ একটা তথ্য দিয়ে যায়।
বুনিয়াদুল তলিবিনের মধ্যে উল্লেখ করেছেন মুরব্বির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন রমাদানকে রোজার মাস রমাদান বলা হয় না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা হিয়া রমাদান লিআন্নাহু ইয়াতমান্নু রমাদানকে এই জন্য রমাদান মাস বলা হয় বান্দা তুমি কি বেদরমান গুনাহ করেছো, মা বাবার খেদমত করো নাই, গুনাহ করেছো, মুরব্বিকে সালাম দেওয়ার কথা ছিল দাও নাই, তোমার কোরআন পড়ার কথা ছিল পড়ো নাই, গুনাহ করে করে নফসটারে না বাদ করে ফেলেছো। আল্লাহ রাসূল বলেন ইন্নামা হিয়া রমাদান, এই জন্য রমাদান মাসকে রমাদান মাস বলা হয় লিআন্নাহু ইয়ারমাদু, এই রমাদান মাসে যে বান্দা যুবক ভাই তোমার গুনাহগুলো চালায়া পড়া করেছে তোমাকে জান্নাতে মেহমান বানায়া দিবে। রমাদানের মধ্যে 5টি হরফ রামিম তার আলিফ নুন 5 হরফ বিশিষ্ট রমাদান। এই রমাদান আমাদের কি শিক্ষা দেয়?